এ এক ব্যস্ততম রবিবারের সকাল। আজকের দিনটা কীরকম কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকাল গরম এতটাই পড়ে গেছে যে সকালের এই মুহূর্তটুকু ছাড়া সারা দিন গরম। সন্ধ্যা থেকে রাত অবধিও প্রচণ্ড গরম। শুধুমাত্র মাঝরাত থেকে ভোরবেলাটা একটু শান্ত থাকে, তাই না বলো? তোমাদের ওই দিকটায় কীরকম ওয়েদার তোমরা কমেন্ট করে জানিও। তবুও বা গ্রামের ওদিকে মাঝে মধ্যে বৃষ্টি হয়, তখন একটু ওয়েদার শান্ত হয়, কিন্তু এদিকটায় খুব একটা বৃষ্টি হয় না যেখানে আমি আছি। প্রায় সময়ই মা ফোন করে বলতো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তোদের এদিকে কি হচ্ছে? তা আমি বলতাম না। তারপরে এই তো একদিন আগে বাড়ি গেলাম, মানে পরশু দিন গেলাম। কালকে বাড়ি আসবো বলে, আমি দুপুরবেলা আসবো বলে আমি তাড়াহুড়ো করছি, কারণ আমার এসে একটা কাজ আছে আরটিও অফিসে, সেইটা করব। আর এদিকে টাইম হয়ে যাচ্ছে আর বৃষ্টি থামছে না, মুষলধারে বৃষ্টি জমঝমিয়ে এলো। মুহূর্তের মধ্যে উঠোন থই থই করছে জলে, মানে এই অ্যাঙ্কেল অবধি জল হয়ে গেল আর কি, এত জল। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সাথে থেকেও এই ভিডিওটা দিতে আমার একটু লেট হলো, এটা কিন্তু আগের ভিডিও, রবিবারের ভিডিও। তো দিতে লেট হচ্ছিল কারণ কয়েকটা দিন ধরে এত ব্যস্ততার মধ্যে, এই তো অ্যাবাকাসে নিয়ে যাওয়া আসা, রান্না বান্না খাওয়া, এই সমস্ত কিছুতে রবিবারটা গেছেই। তারপরে দুদিনও একটু ব্যস্ত ছিলাম জন্য এই যে বাড়ি যাওয়া, ওখান থেকে দিদি বাড়ি থেকে বাড়ি আসা, বাড়ি এসেই আবার আরটিও অফিসের কাজ, হ্যাঁ ছোটাছুটি, এই সমস্ত নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, দুদিন আমি ব্লগ দিতে পারিনি, 2-3 দিন থেকে। তার জন্য ব্লগটা একটু পিছিয়ে গেছে। এই যে বললাম, মানে চেষ্টা করি জানো তো যে রোজ একটা করে ভিডিও দেবো, কিন্তু আমাকেই তো ছুটতে হয়, আমাকেই এদিক সেদিক করতে হয়। তাহলে আমি মানুষটা বাড়িতে না থাকলে রাস্তাঘাটে কীরকম করে এডিট করি বলো তো? ওই তো সেদিন টোটোতে বসে বসে একটু এডিট করেছি, ব্যাস ওখানে কিছু রকলিপও চলে গেছে, তো সমস্যা হয়। তার জন্য আর কি আমি এরকম ছোটাছুটি করলে তখন আর ভ্লগ দিতে পারি না, কারণ মানুষ তো একটাই, আর চারিদিকে আমাকেই ছুটতে হয়, সেই জন্য ভ্লগ মাঝে মাঝে দেওয়া হয় না। কিন্তু আমি খুব চেষ্টা করি, তোমরা চিন্তা করবেন, আমি যখনই চান্স পাবো একটু একটু করে ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি বাড়ি গেছিলাম, জ্যাঠামশাই তোমরা জানোই গত হয়েছেন। অপ্রত্যাশিত ছিল, আমি ভাবতেও পারিনি, কিন্তু কি করা যাবে বলো? আমরা পৃথিবীতে কেউই চিরস্থায়ী নই, এক এক করে আগে পিছিয়ে আমাদের সবাইকেই যেতে হবে। মন খারাপ লাগলেও, কষ্ট হলেও এটা আমাদেরকে মেনে নিতেই হবে, এই কঠিন বাস্তবকে। কিছু করার নেই, যেখানেই উনি থাকুন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করছি। তোমরাও সবাই প্রে করো ওনার আত্মার শান্তি কামনার জন্য। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, ধীরে ধীরে ভালো থাকার চেষ্টা করছি। মনে হচ্ছে এই তো সেদিনই দেখলাম সুস্থ ছিলেন, উনি খুব কাজ করতেন, পরিশ্রমী খুব ছিলেন, টুকটুক টুকটুক করে কিছু না কিছু করতেই থাকবেন এরকম আর কি। একদিন তো এই তো সেদিনকে মনে হচ্ছিলো এই তো সেদিন এরকম ঘটনা ঘটে গেল, উনি কাদামাকা জমিটা দিয়ে নেমে যাচ্ছিলেন, পায়ের মধ্যে একটা এসে ঢুকে গেল। তো আমি দৌড়ে গিয়ে ওনার আতঙ্কে একবারে রক্ত দেখলে আমি থাকতে পারি না, কাপড় একটা ছিঁড়ে এনে দৌড়ে এনে দিলাম বেঁধে। সেই মানুষটা আজকে আর নেই, এরকম ভাবতেও খারাপ লাগে, কিন্তু কিছু করারও নেই, তাই না? শুধু এতটুকুই প্রার্থনা করব, ওনার আত্মার শান্তি কামনা করছি, কারণ উনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন, তাই না? কষ্ট থেকে একদিক দিয়ে মুক্তি পেয়েছেন, কিছু করার নেই আমাদের, আমাদের হাতে কোনো কিছুই নেই। আমরা যদি পারতাম তাহলে হয়তো সবাইকে আটকে ধরে রাখতাম, কিন্তু সেটা আমাদের হাতে নেই। যাই হোক, গুছানো, রান্না বান্না, কাপড় ধোয়া, বাসন ধোয়া সব কিছু কমপ্লিট করে আবার আজকে শোনো, কালকে তো করিয়ে নিয়ে আসলাম আবার কাজটা, আজকে কিন্তু আবার আছে, তো আবার নিয়ে যেতে হবে, খাইয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে, কাজ কমপ্লিট করে। তো তার জন্য একদমই টাইম পাস করা যাবে না, আবার ভিডিও একটা এডিট করার বাকি আছে, তাই না? চাটা খেয়ে নিয়ে ফটাফট করে কাজগুলো মোটামুটি সাফ সাফাই, সকালে যেগুলো বাসি কাজ হয় সেগুলো করে এডিটিং করবো, তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আবার শুরু করে দেবো হুটুকুটির কাজ, কারণ ওই যে টাকা কাজ আছে। এই গরমে এখনও কিন্তু একটা কাঁথা আমরা ব্যবহার করি, কেন বলো তো? কারণ ওই যে আমার
পাগুলোও কিন্তু শিরশির শিরশির করে ব্যথা করতেই থাকে সারাক্ষণ। তো ফ্যানের হাওয়া লাগলে কেন জানি না পায়ের ব্যথাটা আরও বেশি করে শিরশিরিয়ে ওঠে। তো এরকম যাদের পায়ে ব্যথা হয় তারা হয়তো আমার সঙ্গে রিলেট করবে। পায়ের ব্যথায় হাওয়া লাগলে আরও বেশি করেই ব্যথা করে। যাদের সাথে এরকমটা হয় আমাকে শেয়ার করো, যাদের যাদের এই সমস্যাটা আছে। তোমাদের কারো যেন এরকম সমস্যা না হয়, আমি এটাই প্রে করব ভগবানের কাছে। কারণ কতটা কষ্ট হয় সেটা আমি নিজেই বুঝি। একটু আমি হাওয়া খেতে পারি না, যতই মানে হোক, গরম লাগুক যাই হোক, আমি না ওই পাগুলোতে অন্ততপক্ষে কাঁথাটা দিয়ে রাখি। যদি এদিকে মাথাতে বডিতে নেই, কাঁথাটা আমি পায়ে দিয়ে রাখবো, নাহলে বেশি করে পাগুলো ব্যথা করতে থাকে। কোমরে তো আছেই, আমি একটা ওড়না কিছু একটা পেঁচিয়ে কোমরে রেখে দিই কোমরের নিচে, তো তাতে একটু আরাম লাগে শোয়ার পর কিছুক্ষণ চিত হয়ে যখন শুই। তারপর তো আর বেশিক্ষণ থাকতে পারি না, সাইড হয়েই ঘুমাই আমি রাত্রেবেলা। না হলে আবার ভয়ও লাগে, একটা চিত হয়ে শুতেই ভয় লাগে, কেন জানি না, আমি চিত হয়ে শুতেই পারি না। তারপরে কিন্তু বিছানাটা ঘরটর গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম রান্না বান্না করতে। বাঁধাকপি ঘন্ট করব, দেখি আর কি কি করি। সবজিগুলো কেটে নিই, আলু বেগুন বাঁধাকপি একখানে ঘন্ট করব, টমেটো ভর্তা করব ভাবছি। আর ওই যে সেদিনকে রসুন শাক দিয়েছিল আমার ফ্রেন্ড, অর্ধেকটা খেয়েছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম, ওটা ভাবছি আজকে পকোড়াই করব। কারণ এমনি করে শাক করলে ওটা খেতে চায় না, একটু ঝাঁঝ লাগে, তো সোনু খেতে পারে না। তো পকোড়া করলেও ঠিক খেয়ে নেবে, খেয়েও নিয়েছিল সত্যি সত্যি সুন্দর করে। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু ঘরের প্রচুর কাজ আমি করছি। এদিকে সবজি কাটাও হয়ে গেল, বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। এদিকে ভাত কিন্তু ততক্ষণে আমার হয়ে যাবে বাসন ধুতে ধুতে। এই ভাতটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই কিন্তু কাজের মধ্যে মানে ডুবে থাকলে একবারে মুশকিল, তাই কিন্তু বারবার গিয়ে ওদিকে চেকও করছি। ভাত হয়েও গেল বাসনগুলো ধুতে ধুতে, মাঠটা এখন ছেঁকে নেব, এই সবজিটাও ধুয়ে নিয়ে নিলাম। তো এদিকে আমি কাজ করছি, কাজের মধ্যেই আবার দিকে সোনুকে মনে করিয়ে দিচ্ছি ওর অ্যাবাকাসের অঙ্কগুলো করেছে কিনা, হোমওয়ার্কগুলো যেগুলো দেয়। বাচ্চা মানুষ তো খেলার নেশায় থাকে, ভুলে যায় অনেক সময়। তোকে বলছি অঙ্কগুলো করে নিয়ে স্নান টান করে তুমি রেডি থাকো, আমার এদিকে রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর এখানটায় রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছ, কারণ এটা কিন্তু আগের ভিডিও, আমি বলে দিচ্ছি আগে ভাগেই, কারণ অনেকে ভুল বুঝতে পারো, তাই না? কারণ পুরো ভিডিওটা সবাই তো ঠিকঠাক করে দেখে না, টেনে টুনে দেখে, তো তখন গিয়ে হচ্ছে ভুল বোঝে, তো সেই হিসেবেই কমেন্ট করে। তো তার জন্য বলে দিচ্ছি এটা কিন্তু আগের ভিডিও, তাই কিন্তু তেল হলুদ সবই দেখতে পাচ্ছ। সাদা তেলটা খায় আমাদের ওইদিকে অনেকেই, আবার অনেকেই ঘি দিয়ে শুধু রান্না করে, যে যেরকমটা খায় আর কি। সর্ষের তেলটা আমরা খাই না, হলুদটা এইসব কিছু খাওয়া যায় না, পেঁয়াজ রসুন এসব খাওয়া যায় না। তারপরেও এলাকা বিশেষে কিন্তু একটু দূরে দূরে গেলে এক এক জায়গায় এক এক রকম নিয়ম। কেউ বলে শাক খাওয়া যায় না, আবার আমাদের ওইদিকে বলে যে শাক খাওয়া যায় কিন্তু পাট শাকটা খাওয়া যায় না। তো এক একজন এক এক রকম বলে, তো আমাদের ওইদিকে যেরকম করে চলে আমি ওরকমই চলার চেষ্টা করব। তো আজকে বানালাম এই যে বাঁধাকপি ঘন্ট, মুসুর ডাল, আর এই যে রসুন শাকের পকোড়া। তো শাকটাও সেরকম খায় না, তো ভাবলাম পকোড়াই বানিয়ে নিই, তাহলে যদি একটু খায়। এখানটায় হচ্ছে টমেটো পোড়ে নিয়েছি, লবণ তেল নিয়েছি, লবণটা গলে যাচ্ছে প্রায়, একটু সুন্দর করে মাখবো। চলো নামও নিচে। টমেটো ভর্তা আমার খুব ভালো লাগে, পেঁয়াজ টেয়াজ দিলাম না, তেল লবণ লঙ্কা ব্যাস। এটা চাটনির মতো একটু একটু করে জিভে দেবো আর খাবো, টক টক লাগবে, ঝাল ঝাল লবণ লবণ টক টক। কার কার জিভে জল চলে আসলো বলো তো? আমার তো চলে আসলো। এই হাতটা এখন চাটতে এত সুন্দর লাগবে। চলো খেয়ে নিই, খেয়ে আবার আরও অনেক কাজ আছে, সেগুলো করে আমি তো যেতে হবে অ্যাবাকাস সেন্টারে। আর আমি তো সেন্ট শুকে বুঝে গেছি কি কেমন টেস্ট হবে। ও অতটা পছন্দ করে না মনে হয় টমেটো ভর্তা। করো, সেন্ট শুকে বুঝে গেছি কেমন টেস্ট করবে। এখন শিখবে খাওয়া, তাই না? আস্তে আস্তে সবই শিখতে হয়। যেমন আগে আমি বেগুন খাইতাম, এখন মনে হয় কেন আগে আমি বেগুনটা কেমন টেস্ট করতো। জল নিয়েছি,
এখন যে কি ইজি হয়েছে ঘর মোছা। আহাগো আমি দাঁড়া দাঁড়া, আমি তুইও মুছতে পারবি প্রতিদিন ঘর, এত ভালো লাগে। এত ভালো লাগে। কবে থেকে বলি তোর পাপাকে এটা একটা কিনে দাও কিনে দাও, একটা জিনিসের জন্য কত কষ্ট করে ঘর দুয়ার মোছা হয়। মাঝে মাঝে না হয় হাত দিয়ে করলাম ডিপ ক্লিন, ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, কিন্তু সব সময়ের জন্য ওই যে খেয়ে দিয়ে উঠে আবার একটু মুছতে হয় এটোটা, সব সময়ের জন্য ওটা দারুণ একটা জিনিস, অনেক কম কষ্টে মোছা পোছা হয়ে যায়। অনেক দিন ধরে ভাবি যে এরকম একটা মপ নিব। এর আগে যে মপটা নিয়েছিলাম ওটা একদমই মানে এপাশ ওপাশ করে অসুবিধা হয়, তার মধ্যে বারবার খুলে যায়, তো ভীষণই অসুবিধা হয়। তো তারপর থেকে এরকম একটা নিতে চাই, কারণ এটা আমি ইউজ করে দেখেছি ভীষণই মজার। তো ফাইনালি আমি এটা আজকে নিয়ে এসেছি। এরকমই টুকটুক করে একটু একটু করে সংসারের জিনিস করার চেষ্টা করি। কাপড় ধুলাম এক গাদা, কিন্তু মেলার টাইম নেই। এদিকে 4টা বেজে এখন 20 মিনিট হয়ে গেছে। জামা কাপড়ের মধ্যে শুধু সোনুর স্কুলের জামাটা আর ওর স্কুলের জন্য টিফিন ক্যারিয়ার যে ব্যাগটা সেটা মানে মেলে দিলাম আর কি, কারণ ওগুলো না শুকালে কালকে অসুবিধা হবে স্কুল পাঠাতে। আর বাকিগুলো ওখানে ইয়েতে আছে, কমফোর্ট দিয়েছি, কোনো অসুবিধা নেই, এসে মেলে দেবো, এখন টাইম নেই একদমই। এই যে দুধ গরম দিয়ে মাথাটা চিরুনি করলাম, দুধ এদিকে এসছে, ছেলেকে বললাম তুই একটু নিয়ে আয় আজকে প্লিজ। দুধটা নিয়ে আসলো, ও এদিকে দুধটা গরমে বসিয়ে দিয়ে মাথা চালাম। আর এখন কি আর, ব্যাগ নিবো, টাকা নিবো আর বেরিয়ে পড়বো। দুধটা গিয়ে এদিকে বন্ধ করা বাকি আছে, ব্যাগ নিয়ে নিয়ে ওদিকে যাওয়ার সময় দুধ বন্ধ করব। এরকম তাড়াহুড়াতে কী করে কাজ শ্যুট করবো বলো তো, মানে এরকম একটা অবস্থা, যে জন্য আমি খুব একটা কাজ শেয়ার করতে পারি না। যদি বলো রোজ ভিডিও দিতে, তো ভিডিওগুলো তো এরকম হবে, বা ওখান থেকে এসে তারপরে রাত্রিবেলা হয়তো তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারি ধীরে সুস্থে। তাছাড়া দিনটা আমার এই যে তাড়াহুড়ো, রান্না হলো, তাড়াতাড়ি স্নান করা, কাপড় ধোয়া, তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায়, এই হলো অবস্থা। তো চলো আর বক বক করছি না, একদমই টাইম নেই, নিচে বেরিয়ে পড়ি, নিচে গিয়ে কথা বলছি। ছুটি লাগে, আচ্ছা ঢুকতে দিবে না। 50 হলে ঢুকতে দেবে না, এখন 31, 40, 50, 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে হবে। হ্যাঁ দৌড়িস না। ঊর্ধ্বশ্বাসে ছুটতে হয় জানো, এরকম সময় ভাবে কি সম্ভব জগিং করাটা বলো তো, এই জন্য আমি করি না অনেক সময়। ঊর্ধ্বশ্বাসে ছুটছি, তাড়াতাড়ি করতে হবে, ওই সময় ক্যামেরা নিয়ে আবার ক্যামেরা ওপেন করে সম্ভব হয় না কাজগুলো শেয়ার করার জন্য। সব কাজ কী কী কাজ করি সেগুলো সব কিছুর জন্য শেয়ার করতে পারি না। এই যে এখন হাঁটছি একটু ফাঁকা রাস্তায়, তবুও একটু কথা বলা যায়, কিন্তু যখন কাজ করছি তখন এত স্পিডে দৌড়াদৌড়ি করছি, তখন ক্যামেরা নিয়ে কী করে ব্লগিং করবো, এটা হচ্ছে আমার সমস্যা। চলো যাই হোক, তবু আমি যেটুকুই পারি, কাজ বাজ যদিও সেরকম শেয়ার করতে না পারি, এই যে যাওয়া আসা যা করছি এগুলো হয়তো তবু শেয়ার করার চেষ্টা করবো। ওই ভ্যানগুলোতে আমরা আগে যেতাম, এই ভ্যানগুলো এখন বেশি একটা দেখাই যায় না, তখন তো টোটো ছিল না, এগুলো ছিল। এইটার মধ্যে আমি বসছি। আজকে এই যে এতটা দূর হেঁটে আসতে হচ্ছে, এখনও টোটো নাগাল দিকে পাচ্ছি না। মাঝে মাঝে এদিকেও যাওয়া আসা করে, তখন ভালো হয়, সুবিধা হয় আমাদের, একটু বাড়ির ওখান থেকে উঠতে পারি। কিন্তু কখনো কখনো আসেন, সবসময় তো সব কিছু আমাদের অনুকূলে থাকবে না, তাই না? মানে জানি না এই রোডেও পাবো কি না, আর মেইন রাস্তা অব্দি জন্য পাই তাহলে তো হয়ে গেছে, অনেকটা টাইম এখানেই পাস হয়ে যাবে। কিন্তু আগে যদি পাই তাহলে তো ভালো হবে আর কি, দেখা যাক কী হয়। হ্যাঁ রাস্তায় যাইতে যাইতে, রাস্তায় যাইতে যাইতে যদি 5:50 বেজে যায়, হ্যাঁ, তাহলে কি হবে, ঢুকতেই দিবে না, হ্যাঁ। বরাবর আমরা 50 মিনিট দিছিলাম ঢুকার জন্য, তোমার যদি না ঢুকো তাহলে ঢুকতে দিব না, এটা বলবে। জল এসে গেছে, কি জল জল নিচ্ছে, আর কেউ কেউ পুরো জল ছেড়ে দেয়, একদম নালির মধ্যে সব জল পড়ে যায়। একটা টোটো নাই দেখো, আর একটা টোটো নেই। চলতে থাকো, তারা টাকাটা একটু কম দিবে, কেননা এই রাস্তায় 10 টাকা নিয়ে নেবে, তার জন্য এই রাস্তাটা চলতে থাকো।
আজকেও একই অবস্থা, পুরো রাস্তা জুড়ে টোটো পেলাম না, মেইন রোডে এসে তারপরে পেয়েছি। তো এতটা হাঁটতে হাঁটতেই তো এদিকে 10 মিনিট পার হয়ে যায়। যাক, তবু 20 মিনিটের একটু আগে পৌঁছে গেছি। দাদাটা একটু স্পিডেই চালাচ্ছিল, আর তাছাড়া আমি পৌঁছার পরেও আরও কয়েকজন এসেছিল। তো যাক, এরকমও অতটা মানে দেরি হয়নি, সেজন্য রক্ষা। হ্যালো, ভালো আছে। কি সুন্দর করে দুইটা পা সামনে দিয়ে বসে আছে। দেখো, সুন্দর বসার ব্যবস্থা আমাদের জন্য। পুলিশগুলোকে বেশি দেখা যাচ্ছে, এইদিকে পুলিশের গাড়িগুলো সমানে যাচ্ছে। ও খেলা বোধ ম্যাচ, হ্যাঁ খেলা হচ্ছে। পুঁই শাকটা কি সুন্দর করে হয়েছে। আসো এইদিকে। এই যে পুঁই শাক, ও আচ্ছা, আর বান্ধবী বাবা। বিএসএফ না সিআরপিএফ জানি না, দুইটা চাকরি করলো তাই না হাজবেন্ড। ছেলেদের ক্লাসে দিয়ে আমরা গুটি গুটি পায়ে এদিকে আসলাম। একটু এসে দিদি বললো যে একটু চা খাই। দিদি আত্মীয় বাড়ি গেছিলো, সেখান থেকে এসছে। তো বিকেলবেলা এই সময়টা একটু চাটা খায় তো বাড়িতে। তো একটা চাটা খেলে দেখবে ওই সময়টা একটু চা চা করে মনটা। তো দিদি বলছে একটু চা খাই, তো বলছে ঠিক আছে। তো দিদি এই যে আমাদেরকে সবাইকে চা খাইয়ে দিল। তো চা খেলাম, খেয়ে দিয়ে তো আমরা চলে আসলাম সাগরদিঘির পাড়ে। তো এখানে কিছুক্ষণ বসে আড্ডা দেবো। আসলে ওখানে ক্লাসরুমে পাশে যে রুমটা আছে ওখানে গল্প করলেও হয়তো ওদিকে শোনা যাবে, অসুবিধা হবে বাচ্চাদের, সেটাও ভাবি। আর তাছাড়া ফ্যানের হাওয়া আর এই বাইরের যে খোলামেলা মুক্ত পরিবেশের সুন্দর হাওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে বসে আছি না, পাশে কিন্তু একটা পাকড়ি গাছ আছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর শীতল জায়গাটা, মনে হচ্ছে এসিতে বোধহয় এসি রুমে বসে আছে। আর সামনে এত সুন্দর স্নিগ্ধ প্রকৃতি, দিঘির মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ওই দূরে দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পতাকার রঙে কিন্তু ওইদিকে লাইটিং করা হয়েছে। ওই সাইডে একটা, এই সাইডে একটা, ওই দিক থেকে এই দিকেরটা দেখা যায়, এই দিকেরটা ওই দিক থেকে দেখা যায়, আবার পাশ থেকে তো দেখা যায়। মানে দূর থেকে আর কি যে পতাকার রঙটা সেটা সুন্দরভাবে ফুটে ওঠে। আর সেই লাইটটা আবার যখন জলে পড়ছে, দুদিক থেকে উপর নিচ দুদিক থেকে হচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখানটায় কিন্তু কচিকাচা ভাই বোনেরা খুব সুন্দর গান ধরেছে গিটার বাজিয়ে, খুব ভালো লাগছিল, আমরা উপভোগও করছিলাম। তো আমি এদেরকে দেখছি আর একটা জিনিসই ভাবছি, মানে এই লাইফটা একদিন আমাদেরও ছিল। নিশ্চিন্তে পড়াশোনা করেছি, স্কুলে গেছি, কলেজে গেছি, একদম নিশ্চিন্তে ছিলাম, কোনো চিন্তা জ্বালা মাথায় কিছু ছিল না। তারপরে যত বড় হচ্ছি, চিন্তা জ্বালা বিভিন্ন ধরনের অনেক কিছু, জীবনে ঝড় ঝাপটা অনেক কিছু দেখতে পেয়েছি আমরা। কিন্তু এই যে একটা লাইফ ছিল না, এটা ছিল বেটার লাইফ, তখন বুঝিনি। এখন কিন্তু বুঝতে পারি যে এই যে স্টুডেন্ট লাইফটা না, এটা সবথেকে বেস্ট সময় মানুষের জীবনে আমার মনে হয়। তোমরা কি বলো, তোমাদের কী মনে হয় তোমরা জানিও। ওরা এসে গেল অ্যাবাকাস থেকে। হ্যাঁ হ্যাঁ,
আজকেও দেখো ভিডিওটা একদম রেডি, কিন্তু লাস্টে একটুখানি এডিট করা বাকি আছে, ওটুকুর জন্যই আটকে আছে। সে 4টে থেকে এখন যাব, গিয়ে রাত্রে ছাড়বো। এই যে কি সুন্দর, ওদের কোনো মনে হচ্ছে কোনো চিন্তা নেই, জ্বালা নেই, সুন্দর এখানে বসে বিকেলটা উপভোগ করছে একসাথে। একই সুরে গান সবাই মিলে ধরেছে, গিটার বাজিয়ে খুব সুন্দর কিন্তু গান করছে। ওরা মনে হয় গান টান শেখে, খুব সুন্দর ভালো লাগছিল শুনতে। এক একজন এক এক রকম নিজেদের মতো উপভোগ করছে। কেউ বসে আছে চুপচাপ, কেউ গান ধরছে, কেউ ভিডিও করছে, কেউ তো ড্রোন উড়াচ্ছে আবার এখানটায়, সুন্দর করে গিম্বল টেম্বল নিয়ে এসছে, শ্যুট করছে, ভালো লাগছে দেখতে। আর আমাদের সংসারের গল্প, বাচ্চা কাচ্চা, ভবিষ্যৎ, ঠিক আছে। আমরা একটা স্টেজে আছি, ওরা আর একটা স্টেজে আছে। এই যে দুইটা স্টেজে না, ওখানে বসে বসে আমি খুব ফিল করছিলাম। আর আমার আগের কথা, ছোটোবেলার কথা, স্কুলবেলাকার কথা, এইসব খুব মনে পড়ছিল। হ্যাঁ, জ্বালা ছাড়া কোনো স্টেজই হয় না। তখন জ্বালা ছিল পড়াশোনার, ভালো মার্কস করতে হবে, পড়াশোনা করতে হবে, এটাই ছিল। বাকি স্কুলবেলাটা বেস্ট, যতই যাই বলো না কেন। আসলাম আবাকাশ থেকে এসে, এখন বাকি এডিটিংটা করে ছাড়বো ভাবছি। দেখো নতুন জ্বালা এখন আরো 80 রুপিসের পেন, 50 টাকায় দিল। হ্যাঁ 80 রুপিসের, লেকিন 50 টাকায় দিল। ওর এই কলমেই লাগবে, এই যে টিপবে, অন হবে অফ হবে, এটাই ওর লাগবে। কেন বলবে? হ্যাঁ কেন? দেখো দেখো না, আছে না, দেখুন আমি একবার করলাম, আরেকবারে। হ্যাঁ, তার জন্য যত টাকা লাগে লাগবে, তাই না? গাছ আছে টাকার। আর এই যে ম্যাগি লাগবে, ম্যাগি লাগবে। কালকেও খেয়েছে, অনেকদিন থেকে খাই না করে, অনেকদিন থেকে সত্যিই খায় না, স্বাদ। লেকিন আমার কি মানে, আমার মা কি বলতেছে না, আবার লাগবে। আমার মা বলতেছে কি মাসে শুধু 2বার খাইতে পারবে। এই যে কালকে আর আজকে খাইলে আমার এই মাসটা পুরো খাইতেই পারবো না কিছু। তাই কিছু খাইতে পারবি না? না, ম্যাগি খাইতে পারবো না। আর আচ্ছা দেখবো। আর একটা গাড়ি কিনছিলাম, মা বলতেছে এই মাসে মানে সব মাসে একটা গাড়ি কিনতে পাবি। এই যে আমি একটা রোবট গাড়ি কিনছি, ওটা তার জন্য আজকের মাসে আর কিছুই কিনতে পারবো না, খেলনা আর ম্যাগি। পাবি না তোর কিনতে, রোজ রোজ কি এসব হয় নাকি? আর 1 মাস করে তারপরে আবার 2টা ম্যাগি খাইতে পারবো। আর এই যে কলম যে একটা কিনে ফেললি এত দামের। যাই হোক, আমরা আসলাম, এসে দেখো নতুন কাজ। তো কত মাস চললে তুমি খুশি হবা, হারাবে না যদি? যতদিন কালে এটা থাকবে ততদিন চলতে হবে, আমরা তাই করি, আমরা হারাই না। তো এই তো এখন এসে আর এক ইসে, যে ওরা একটা রুমাল কিনে ওই রুমালে ডাই করতে হবে ডিজাইন করে, তাও আবার প্রকৃতির পাতার রং দিয়ে, প্রকৃতির পাতার রং টং দিয়ে ডিজাইন করে রুমালটাকে কালার ডাই করতে হবে। রাত্রে শুকাতে দিতে হবে, শুকাবে, সকালবেলায় ডাই হয়ে যাবে সুন্দর, সেটা শো করতে হবে। যারটা সবথেকে বেশি ভালো হবে, মানে কম্পিটিশন টাইপের আর কি, কারটা সবথেকে বেশি ভালো হয় সেটাই দেখবেন ওরা। তো এখন ওর এই কাজটা করতে হবে। পাতাও আমি জানতাম না, মানে ও ঠিক করে বলতেই পারছিল না। তার ওর একটা ফ্রেন্ডের কাছে ফোন করে, আর তোমরা বলেছিলে ডায়েরি দেখো, তো ওদের এখন ডায়েরিতেও লেখায় না বলে। তো আগে ছোটোবেলায় কিন্তু ডায়েরিতে লেখাতো বা SMS দিতো, এখন SMSও দেয় না, ওদেরকে বলে দিয়েছে। যেহেতু এখন বড় হয়ে গেছে সেই জন্য বোধহয় ভাবে যে প্রয়োজন নেই, বললেই হবে, কিন্তু ও তো মনেই করতে পারছিল না। তারপরে যেই কিনা ওর একটা ফ্রেন্ডের মাকে ফোন করলাম যে দিদি কী যেন একটা হোমওয়ার্ক দিয়েছিল আজকে, একটুখানি বলতে হ্যাঁ মনে পড়ে গেছে, আর শুনতে হবে না, রাখো ফোন এখন। হ্যাঁ, এই অবস্থা। তারপরে গিয়ে ও বললো যে এই করতে হবে। এখন পাতাও তো ছিঁড়িনি, অ্যারেঞ্জমেন্ট করিনি, এই সমস্যা। এখন পাতা ছিঁড়বো, কেনে দেবো। যাই হোক, আমার ব্যালকনিতেই গাছপাতা আছে কিছু, ওখান থেকেই হয়তো হয়ে যাবে। রাত্রেবেলা কিন্তু পাতাও ছেড়ে যায় না, এখন কিচ্ছু করার নেই। দেখো এমন পরিস্থিতি, কিছু করার থাকে না। তো সরি বলে গাছকে, ভগবানকে সরি বলে করতে হবে কাজটা, কিছু করার নেই। ডাই করে এখানে শুকো দিতে হবে ফ্যানের তলায়, কালকে সকালবেলা ওটা নিয়ে স্কুলে সাবমিট করবে। আবার হোমওয়ার্কও আছে, প্রচুর হোমওয়ার্ক আছে লেখার জন্য। হিন্দিতে 3 অক্ষরের কিছু শব্দ লিখতে হবে, বাক্য লিখতে হবে, এই সমস্ত কিছু করাতে হবে। এখন সেদিকে ফোকাস করবো নাকি এডিটিং, বাকি এডিটিংটুকু করবো, কি মুশকিল। দেখা যাক কতটা কি করতে পারি। এখন এইসব করব কমপ্লিট করে, তারপর আবার প্রচুর কাজ আছে, ঠিক আছে। ওই যে তখন স্কুলের জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, বাকিগুলো দেওয়া হয়নি, ওগুলো মেলবো। তারপরে রাত্রে খাওয়া দাওয়া তো আছেই, সব কিছু বাকি আছে, সেগুলো করবো। চলো, আর গল্প করার টাইম নেই, কাজ শুরু করে দিই। এটা পরদিন সকালবেলাকার ভিডিও ক্লিপ। সোমবার ছিল, তো সুন্দর করে আমি কিন্তু সকাল সকাল ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন মোছা গোছা কমপ্লিট করে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আগের দিন কিছু ফল টল নিয়ে এসেছিলাম, ওই দিয়ে সকালবেলা সোনুকে ভেজ নুডলস বানিয়ে দিয়েছিলাম এমনি। আর আমি চাটা খাবো এখন পুজো টুজো সেরে।
আর কালকে ওর হোমওয়ার্ক কমপ্লিট করিয়েছি, কতগুলো লিখিত যেগুলো ছিল ওগুলো করানোর পর আবার রুমালটা ডাই করতে হয়েছে, পরে আর গাছের পাতা তুলি নিয়ে রাত্রে খারাপ লাগছিল, আমারও তুলতে ইচ্ছে করে না অত সুন্দর গাছের পাতাগুলোকে। তো তার জন্য ন্যাচারাল ডাই আমি হলুদ দিয়ে করেছি, একটু লবণ হলুদ জলের মধ্যে গরম করে গুলিয়ে নট বেঁধে বেঁধে বান্দানি টাইপের করে রুমালটা ডাই করেছি, করে ওটাই ওকে দিয়েছিলাম আজকে। ও নিয়ে যাবে স্কুলে। এই যে এত ধরনের কাজ থাকে, ওখান থেকে এসেও এই সমস্ত কাজ বাজ করা, হোমওয়ার্ক করিয়ে পর ডিনার সারতে সারতে অনেকটাই রাত হয়ে গেছিল। রাত্রে ফ্যান চলে, ভয়েসও দিতে পারি না, কাটাকুটি করে রেখেছিলাম। তো প্রিয় পরিবার, এই ছিল একটা ব্যস্ত দিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে ভিডিওতে, বাই। আর হ্যাঁ, দেখো হলুদ দিয়ে কি সুন্দর রং হয়েছে। এখানে আরও কয়েকটা নট বাঁধলে খুব সুন্দর হতো। মাঝখানটাতে করে মটরশুঁটি দিয়ে বেঁধে এরকম করেছি।